2026-এ সেপ্টেম্বর ইনটেকে যারা স্টুডেন্ট ভিসায় ফিনল্যান্ডে আসতে চান, এই ভিডিওটি মূলত তাদের জন্য। এই ভিডিওতে আমি ডিসকাস করব ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। এবং এই ব্যাংক স্টেটমেন্ট নিয়ে কনফিউশন মোটামুটি সবারই আছে। আমি যেহেতু ফিনল্যান্ডে রয়েছি ফ্যামিলি সহ, প্লাস হচ্ছে ফিনল্যান্ডে অসংখ্য স্টুডেন্ট আমাদের মাধ্যমে ফিনল্যান্ডে আসছে, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার আলোকে ফিনল্যান্ডের ব্যাংক স্টেটমেন্ট গাইডটা এই ভিডিওতে করব। অতএব যারা ফিনল্যান্ডে অলরেডি অ্যাপ্লিকেশন করেছেন বা করবেন বলে ভাবছেন, একদমই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা একটা প্রপার গাইড পাবেন বলে আমি বিশ্বাস করি। তো চলুন চলে যাই মূল আলোচনা। হাই ডিয়ার ভিউয়ার্স, আমি এস এম শাহ আলম সৈকত। আমি হচ্ছে ফিনল্যান্ডে রয়েছি, এখানে পড়াশোনা শেষ করে ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসা নিয়ে প্লাস বিশ্বের বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসা নিয়ে গাইড করে থাকি। যেহেতু ইউরোপের 3টি দেশে আমার থাকার সুযোগ হয়েছে, সেই এক্সপিরিয়েন্সের আলোকে প্লাস প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্সের আলোকে এই গাইডগুলো করা হয়। তাই যারা ইউরোপে বা বিভিন্ন দেশে পড়াশোনা করতে চান, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা গুরুত্বপূর্ণ কিছু ভিডিও পাবেন যেটা আপনাদেরকে সহযোগিতা করবে। আর এই চ্যানেলের উদ্দেশ্যটাই হচ্ছে মানুষকে সহযোগিতা করা ইনফরমেশন শেয়ারিং এর মাধ্যমে। তো আসলে আমরা আলোচনা করি যে বিষয়টি নিয়ে আজকে কথা বলার কথা, সেটা হচ্ছে ফিনল্যান্ডের ব্যাংক স্টেটমেন্ট নিয়ে। প্রথমেই আমাদের জানা দরকার যে একটা স্টুডেন্টের ফিনল্যান্ডে আসার জন্য কি পরিমাণ ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে বা কত টাকা দেখাইতে হবে। সেটার অ্যামাউন্ট হচ্ছে একটা স্টুডেন্টের 1 মান্থের যে লিভিং কস্ট সেটা হচ্ছে 800 ইউরোস ইন অ্যাকর্ডিং টু ফিনিশ স্ট্যান্ডার্ড। সো তার মানে 12 মাসে তার 9600 ইউরো বাংলা টাকা দেখাইতে হবে। বাংলাতে যদি এই টাকাটা আমরা কনভার্ট করি সেটা আপনার 14 লাখ সামথিং হয়। আমরা সবসময় বলে থাকি একদম কাটাই কাটাই টাকা না দেখে, যেহেতু কারেন্সি রেট ওঠানামা করে, 15 লাখ টাকায় একটা সিঙ্গেল স্টুডেন্টের দেখানোর জন্য সেফ। এবার এরপরে যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে কার অ্যাকাউন্টে টাকাটা থাকবে। এর উত্তর হচ্ছে স্টুডেন্টের সেভিংস অ্যাকাউন্টে টাকাটা থাকবে। এখন প্রশ্ন হচ্ছে স্টুডেন্ট এই সেভিংস অ্যাকাউন্টে কি কত মেয়াদ লাগবে? এর উত্তরটা হচ্ছে কোনো মেয়াদের না, এটা হচ্ছে আপনার স্পন্সরের 6 মাসে ব্যাংক স্টেটমেন্ট লাগবে এবং স্পন্সর আপনাকে টাকাটা দিবে। এবং স্পন্সরের স্টেটমেন্টটা বেশি ইম্পর্টেন্ট। আপনার যে অ্যাকাউন্টে স্পন্সর টাকাটা দিল এটার যে নির্দিষ্ট মেয়াদ লাগবে 3 মাস সময়, ব্যাপারটা এমন না। আপনার অ্যাকাউন্টে যদি 1 মাস বা 1 সপ্তাহ আগেও থাকে এতেও সমস্যা নাই, কিন্তু আপনার যে টাকাটা দিয়েছে তার সোর্স অফ ফান্ডটা ইম্পর্টেন্ট। তার মানে এখন আসা যাক যে ফিনল্যান্ডের সোর্স অফ ফান্ডটা কি। আমি একটা বিষয় সবসময় বলি যে সেটা হচ্ছে ফিনল্যান্ডের অ্যাডমিশন পাওয়াটাও কোনো কমপ্লেক্স বিষয় না, ফিনল্যান্ডের ভিসাও কোনো কমপ্লেক্স বিষয় না। ফিনল্যান্ডে একটা বিষয় আপনার সঠিকভাবে দেখাইতে হবে ভিসা পাওয়ার জন্য, সেটি হচ্ছে আপনার স্পন্সর ডকুমেন্টস। অতএব স্পন্সর কে হতে পারে এটা একটা বিগ প্রশ্ন। স্পন্সর হতে পারে আপনার বাবা মা, আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, ইভেন কি দূর সম্পর্কের বন্ধু বান্ধব, যে কেউ আপনার স্পন্সর হতে পারে। তার মানে বিষয়টা সহজ মনে হলেও এতটা সহজ না কিন্তু। তা কেন? কারণ হচ্ছে এই স্পন্সরের কিন্তু আপনার সলিড ইনকাম লাগবে। এখন সলিড ইনকাম মানে কি আমাদের দেশের মানুষের মতো ভ্যাট ট্যাক্স না দিয়ে নিজের গোলা ভরা টাকা, সেটা কিন্তু না। এই ফিনল্যান্ডে সলিড ইনকাম বলতে যেটা মিন করা হয় সেটা হচ্ছে আপনার ট্যাক্স পেইড ইনকাম। আপনি যদি বিজনেস করেন তাহলে ভ্যাট এবং ট্যাক্স দুইটা পেইড ইনকাম, অর্থাৎ এটাকে তারা আপনার জেনুইন ইনকাম হিসেবে ধরে। তার মানে যেই আপনার স্পন্সর হোক না কেন সেটা কোনো বিষয় না, তার সোর্স অফ ফান্ডটা অ্যাকুরেট হতে হবে অ্যাকর্ডিং টু দ্য গভর্নমেন্ট পলিসি। কারণ আমাদের দেশে ধনী মানুষের অভাব নাই, কিন্তু আমাদের দেশে ট্যাক্স পেয়ারের অনেক বড় অভাব। আপনি দেখবেন আপনার যখন ডকুমেন্টস লাগবে, আপনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকের দেখবেন ট্রেড লাইসেন্সে ব্যবসা করতেছে 10-20 বছর ধরে, ট্যাক্স পে করছে হলো জিরো, ইনকাম রিটার্ন দেখাইছে। তো এই ধরনের ইনকাম আপনার ফিনল্যান্ডের ক্ষেত্রে দেখাতে পারেন। যিনি জেনুইনলি ট্যাক্স পে করে, সেটা জব করুক আর বিজনেস করুক বা আপনার একটা জমি সেল করে সে সেটারও ট্যাক্স রিটার্ন লাগবে। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে ফিনল্যান্ডে স্পন্সর আপনাকে যে কেউ হতে পারে, বাট সেটার জন্য আপনার একটা সলিড ইনকাম সোর্সের মাধ্যমে হতে হবে। এবার প্রশ্ন হচ্ছে ওই স্পন্সর যেহেতু যে কেউ হবে, এটার জন্য আপনার একটা স্পন্সরের সঙ্গে আপনার যে রিলেশনশিপটা, এটা একটা এভিডেভিট লাগবে। এবং স্পন্সর হবার জন্য কিছু ডকুমেন্টসের প্রয়োজন হয়। যেমন যদি স্পন্সর বিজনেসম্যান হয়
তাহলে তার ট্রেড লাইসেন্স লাগে, তার টিন সার্টিফিকেট লাগে, তার বিন সার্টিফিকেট লাগে, তার ট্যাক্স রিটার্ন কপি লাগে, তার 6 মাসের বিজনেস ব্যাংক স্টেটমেন্ট লাগে এবং তার পরিচয়পত্র হিসেবে এনআইডি ট্রান্সলেশন এবং নোটারি। এটা হচ্ছে একজন বিজনেসম্যান যদি আপনি স্পন্সর হয় তাহলে এটা লাগবে। এখন ধরেন এমপ্লয়ি হলো, তো এমপ্লয়ি হলে যেটা লাগবে অবশ্যই তার একটা ন্যাশনাল আইডি কার্ড আছে এবং তার একটা এমপ্লয়মেন্ট সার্টিফিকেট আছে, যেটাকে আমরা বলি জয়নিং লেটার বা হচ্ছে এক্সপেরিমেন্ট সার্টিফিকেট না, এটাকে এমপ্লয়মেন্ট সার্টিফিকেটই বলে। এবং সে যে গত 6 মাস এখান থেকে স্যালারি পাইছে, তার মধ্যে 6 মান্থস পে স্লিপ এবং ওই স্যালারিটা যে অ্যাকাউন্টে ঢুকছে ওই অ্যাকাউন্টে 6 মাসের স্টেটমেন্ট এবং তার এগেনস্টে ট্যাক্স রিটার্ন। এই হচ্ছে এমপ্লয়ি হলে তার ডকুমেন্টস। এবার অনেকে প্রশ্ন করতে পারেন আমি কি সেলফ স্পন্সর হতে পারবো কিনা। সেলফ স্পন্সর নিয়ে আমি আর একটা ভিডিও করব, যে ভিডিওতে সেলফ স্পন্সর কে বা কারা হতে পারে তাদের সম্পর্কে একটা গাইড করব। তাই এই ভিডিওটা যাতে বেশি লেন্দি না হয়, আমি চেষ্টা করেছি এই ভিডিওতে ব্যাংক রিলেটেড বেসিক যে বিষয়গুলো সেগুলো শেয়ার করতে। আপনারা এই চ্যানেলের সঙ্গে যদি থাকেন তাহলে এই বিষয়গুলো ধাপে ধাপে পুরোপুরি ক্লিয়ার হবেন। আসলে আমাদের দেশের এক একজনের ফ্যামিলি স্ট্যাটাস প্লাস সিচুয়েশন এক এক রকম হয়। আমাদের দেশে সব মানুষ কিন্তু সলভেন্ট না। আর বিদেশে যারা ধরেন ফিনল্যান্ড বা সুইডেন এই ধরনের দেশে আসেন, সবাই যে নিজের বাবা মা এর টাকা বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড স্ট্রং নিয়ে আসেন তা কিন্তু না। অনেকে আমরা অনেকভাবে অ্যারেঞ্জ করে আনি, আমি নিজেও সেটা করছি। তার মানে হচ্ছে আমাদের সিচুয়েশনগুলো যেহেতু আলাদা হয়, আমাদের স্পন্সরশিপ দেখানোর ওয়েটাও আলাদা হয়। এটার জন্য দরকার আপনার একটা প্রপার গাইডেন্স। আমি বিশ্বাস করি এই ভিডিও চ্যানেলটি আপনার জন্য প্রপার গাইডেন্স হবে, কারণ এমন ধরনের কেস নাই বা এমন ধরনের সিচুয়েশন নাই যেগুলো আমাদেরকে হ্যান্ডেল করতে হয়নি। তাই আমাদের ভিডিওগুলো যদিও আমরা আমাদের চ্যানেলের জন্য করে থাকি, কিন্তু আলটিমেটলি কিন্তু এই গাইডটাও আমাদেরকে কেউ করেনি। তাই আমাদের সঙ্গে থাকা উচিত, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা উচিত এবং এই ধরনের ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করব এবং সেলফ স্পন্সর গাইড করা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।